আসসালামু আলাইকুম, আন্নিয়ং হাসেও। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। গত পর্বে আমি আলোচনা করেছিলাম মৌ অর্থাৎ স্বরবর্ণ নিয়ে। আজকে আমি আলোচনা করব ছাউম অর্থাৎ ব্যঞ্জন বর্ণ নিয়ে, কোরিয়ান ব্যঞ্জন বর্ণ নিয়ে। তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। শেয়ার করলে আমার সুবিধা হবে এবং আপনাদেরও সুবিধা হবে। কারণ এই ক্লাসগুলো, এই ভিডিওগুলো সব জায়গায় ছড়িয়ে যাবে। আমি চাই সবাই এই ভিডিওগুলো দেখে কিছু না কিছু শিখুক। তো শুরু করা যাক আজকে কোরিয়ান ব্যঞ্জন বর্ণ ক্লাস। ব্যঞ্জন বর্ণ এভাবে সেভেন যদি থাকে তাহলে এভাবে উচ্চারণ হবে সেভেন। এটা বলা হবে খিও। কোরিয়ান ভাষায় বলা হয় খিও। এটা যদি এভাবে থাকে এটা হবে নিয়ন। এরকম যদি থাকে বীজগণিতের থার্ড ব্র্যাকেট যেটাকে বলা হয়, এটা হবে দিওত। এরকম যদি থাকে এটা হবে রিওন। চারকোনা ঘর যদি থাকে এটা হবে নিয়ম। এভাবে চারকোনা দিয়ে মধ্যখানে একটা দাগ দিয়ে দিলাম, এটা হবে দিউ। এই চিহ্নটা হবে শিউত, দন্তাস। 8 নম্বরে যে বর্ণটি আছে এটা শূন্য। এই শূন্যটি ব্যঞ্জন বর্ণের কোথাও ব্যবহৃত হয় না, খুব একটা ব্যবহৃত হয় না, শুধুমাত্র স্বরবর্ণের আগে ব্যবহৃত হয়। এটাকে বলা হয় ইয়ং। এভাবে কিউব করলাম, কিউব করার পরে এভাবে একটা দাগ দিয়ে দিলাম, এটা হবে জিউত। জিউত দিলাম, জিউত দিয়ে উপরে যদি এভাবে একটা দাগ দিয়ে দিই এটা হবে ছিউত। 11 নম্বর, এটা কিউব দিলাম, কিউব দিয়ে এই যেভাবে এটাও হবে কিউব। 12 নম্বর, এই যে দিউত দিলাম, দিউত দিয়ে মধ্যখান দিয়ে দিলাম, এটা হবে থিউত। ছ। এভাবে দুইটা দাগ দিয়ে ওপরে এভাবে দাগ দিলাম, এভাবে দাগ দিলাম, এটা বলা হয় ফিউ। খ। ফিউ। 14 নম্বর,
গোল চিহ্ন, ইয়ং, ইয়ং এর উপরে এভাবে দাগ দিলাম, এটা হবে হিউথ। 14টা ব্যঞ্জন বর্ণ, ঝাউম, কোরিয়ান ঝাউম, হানগুকের ঝাউম হচ্ছে 14টা। হিউক, নিউম, দিওত, রিওল, নিউম, দিউক, সিউত, ইয়ং, জিওত, ছিওত, হিউক, থিউত, খিউক, হিউত। এই 14টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আর গত পর্বে আমি দেখাচ্ছিলাম 10টি স্বরবর্ণ। এই ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণের সমষ্টি একসাথে যদি বসানো হয় তাহলে কোরিয়ান শব্দ অর্থাৎ শব্দমালা তৈরি হয়। আমি পরবর্তী ক্লাসে যেমন বাংলা উচ্চারণ হয়, কয়ে আকারে কা, কয়ে রাশিকারে কি, কয়ে রাসুকারে কু, এভাবে বাংলা যখন আমরা ছোটবেলায় যখন বাংলা বানান শিখতাম, ঠিক তেমনি ভাবেই এই হিউক নিয়ম দিওত্রিয়ল নিয়মের কা, না, দা, রা এরকম আছে। আমি পর্যায়ক্রমে ক্লাসগুলো করব, আপনারা অবশ্যই অবশ্যই ক্লাসগুলো মিস করবেন না, তাহলে একটা ক্লাস মিস করলে আপনারা পিছনে পড়ে যাবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই বর্ণগুলো খাতাতে তুলে বেশি বেশি করে লিখবেন, পড়বেন। 10 বার লিখবেন, 10 বার পড়বেন। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ 10 বার 10 বার করে লিখবেন। ইনশাআল্লাহ আপনাদের মেমোরিতে এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণটা ঢুকে যাবে। আর এর পরের ক্লাসে আমি কয় আকারে কাপ, নয় আকারে না, এগুলো শিখাবো। পর্যায়ক্রমে আরো ক্লাস নিব। তো আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খামসামনিদা।